বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। যে কথাটা আসলে আমি গতদিনে আমার বলার ইচ্ছা ছিল, সেটা বলা হয়নি। খেয়াল করে দেখুন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 2 দিন আগে কাদেরকে সনদ দিয়েছেন? সনদটা কাদের দিয়েছেন? এই বিজয়ের মাস উপলক্ষে তারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে সেনা কর্মকর্তারা ভূমিকা রেখেছিলেন, যারা দেশের জন্য জীবন দিতে মরিয়া হয়ে যুদ্ধ চালিয়েছিলেন পাক হানাদার বাহিনীর জন্য বিপক্ষে গিয়ে, তাদেরকে সনদ দিয়েছেন। কিন্তু আমার একটা প্রশ্ন হঠাৎ মনের মধ্যে জাগলো, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই প্রশ্নটা আমি করতে চাই, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদেরকে বলছেন, যে যাদের হাত ধরে আজকে সেনাবাহিনী এই অবস্থানে এসেছে, বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদেরকে নিয়ে তিনি প্রশংসায় ভাসিয়ে দিলেন, কিন্তু তাকে যে আমার প্রশ্নটা হচ্ছে, যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে যারা নস্যাৎ করছে গত 4 মাস ধরে, মুক্তিযুদ্ধের চেতনাটাকে যারা ধ্বংস করতে চাচ্ছে, যারা পদদলিত করেছে, যারা রিসেট বাটনে চাপ দিয়েছে, 32 নম্বর যারা পুড়িয়ে দিয়েছে, 32 নম্বরে যারা ব্যারিকেড দিচ্ছে এই বিজয়ের মাসে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আমি প্রশ্ন করতে চাই, আপনার এগুলা বলতে একবারও লজ্জা হলো না? যখন আপনার মুখে কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি, যখন মুক্তিযুদ্ধকে নিয়ে 1971কে অবজ্ঞা করা হয়, বঙ্গবন্ধুকে নিয়ে অবজ্ঞা করা হয়, 7ই মার্চকে নিয়ে অবজ্ঞা করা হয়, 32 নম্বরকে নিয়ে অবজ্ঞা করা হয়, যখন শোক দিবসটা পর্যন্ত পালন করতে দেয়া হয়নি, মানুষকে মারামারি মেরে ধরে সেখান থেকে ভাগিয়ে দিল, যেখানে লুঙ্গি ডান্স গাওয়া হলো, হাসি ঠাট্টা তামাশা মারধর করা হলো, আপনি কোথায় ছিলেন? তখন আপনার চেতনায় লাগেনি? আপনার বিবেকে লাগেনি? এই যে আপনি সনদ দিচ্ছেন, এই লোক দেখানো সনদ দিয়ে আমরা করব কি? আমাদের মুক্তিযোদ্ধারা করবে কি? আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আপনি অপমাননা করেছেন। আপনার মুখ থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের প্রতিবাদও দেখতে পারিনি, কোনো অ্যাকশনও দেখতে পারিনি, আমরা কোনো কিছুই দৃশ্যমান কোনো অবস্থান আপনার মুখ থেকে আমরা পাইনি, এবং আপনার অবস্থানও আমরা দেখিনি। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে কথা বলতে, আমরা দেখেছি বাংলাদেশের বীর সন্তানদেরকে নিয়ে অবজ্ঞা করে কথা বলতে, আমরা দেখেছি কিভাবে 1971-এর চেতনাটাকে নস্যাৎ করার জন্য মাহফুজ আলমরা কাজ করে যাচ্ছে, কিন্তু আপনার মুখ থেকে আমরা একটা বারের জন্য কোনো প্রতিবাদ ভাষণ আমরা পাইনি। আমরা বলতেই পারি, আপনি যে কাজগুলো করছেন সে কাজগুলা আপনি জাতির মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপনার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠছে এবং উঠবে। আপনি লোক দেখানো কাজ করছেন। জাতির সবচেয়ে বীর গৌরবময় যে সময়, সে সময়টাকে যারা নস্যাৎ করেছে, নস্যাৎ করতে চাইছে, সংবিধানকে যারা অবমাননা করছে, শোক দিবসকে যারা অবমাননা করেছে, 32 নম্বরকে যারা অবমাননা করেছে, তাদের এগেনস্টে আপনি কথা না বলে আপনি নিজেই স্বীকার করছেন, যাদেরকে আপনি পৃষ্ঠপোষকতা করছেন তারা স্বাধীনতা বিরোধী ছিল। আপনার অবস্থানটা আপনি আবার নিজেই যাচাই করে দেখুন, আপনি কি স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযোদ্ধাদের পক্ষে, নাকি তাদের বিপক্ষে? কমেন্টসটা আপনি নিজেই করুন।